এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন বাজেট প্রত্যাশাতে সবাইকে স্বাগত। সাথে আছি আমি রাবিতা খন্দকার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আর কিছুদিনের মধ্যেই 2025 জাতীয় বাজেট ঘোষিত হতে যাচ্ছে। তরুণদের কাছে এই বাজেট নিয়ে আশা, প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা সম্পর্কে তাদের কাছ থেকে জানবো। তবে চলুন জেনে আসা যাক তরুণ শিক্ষার্থীদের কাছ থেকে তাদের বাজেট সম্পর্কে প্রত্যাশা। আমি গবেষণা করতে বেশি বাজেট চাচ্ছি, কারণ আমাদের দেশে বর্তমানে আমরা যেটা দেখতেছি শিক্ষার জন্য বাইরের দেশে চলে যাচ্ছে অনেক, তো যার ফলে মেধা পাচার হচ্ছে। আর যদি আমার মনে হয় যদি গবেষণা খাতে বাজেটে বাড়ানো হয় তাহলে আমাদের মেধা আমাদের ভিতরে থাকবে, আর যেটা আমাদের দেশ গ্রো আপ করতে অনেক ভালো হবে। শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে বেশি বাজেট বরাদ্দ দেওয়া হয়, যাতে আমাদের গবেষণা কাজটা আরও এগিয়ে যায়, আমরা নতুন কিছু ইনোভেশন করতে পারি। সাধারণ মানুষ জনবান্ধব বাজেট প্রত্যাশা করে, যে বাজেটে সাধারণ মানুষ খেয়ে পড়ে থাকতে পারবে, সুখে থাকবে। আর আমরা শিক্ষার্থীরা শিক্ষা খাতে এবং তথ্য প্রযুক্তি খাতে ভালো ধরনের একটা বাজেট প্রত্যাশা করছি, যেন আসলে এমন একটা বাজেট যেই বাজেটটা আসলে বাস্তবায়ন করা সম্ভব। লোক দেখানো অনেক বড় একটা বাজেট না, আসলে যেই বাজেটটায় শিক্ষা এবং তথ্য প্রযুক্তি খাতটা অগ্রতির দিকে এগিয়ে যাবে, এরকম একটা বাজেট প্রত্যাশা করছি। 2024-36 জুলাই আমরা বাংলাদেশ 2.0 পেয়েছি। তো আমরা যে বাজেটটা এবার চাচ্ছি সেটা হচ্ছে যে সামরিক খাতে যেন বাজেটের এবার বেশিরভাগ অংশটা যেন বরাদ্দ করা হয়। আমাদের সামরিকভাবে যেন আমরা একটু অন্য দেশ থেকে এগিয়ে থাকি, যেহেতু বর্তমানে পাক ভারত যুদ্ধ চলছে। আমাদের উপরে যেন তৃতীয় কোনো বিশ্ব বা অন্য কেউ যেন আমাদের উপর কোনো হামলা বা কিছু না করতে পারে, সেই জন্য আমরা পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা চাই যেন আমরা সামরিক খাতে যেন আরেকটু এগিয়ে থাকি। আমি এবারে বাজেটটা এরকম প্রত্যাশা করছি যে সামরিক খাতে যেন বেশি বরাদ্দ থাকে। বেসিক্যালি বাজেটের কথা যদি আপনি বলতে চান, বাজেটটা হচ্ছে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে। এখন 2024-এর পরে আমাদের সবকিছু পরিবর্তন আসছে, যে আমি ব্যক্তিগতভাবে মনে করি সামরিক খাতে আরেকটু বাজেটটা বাড়ানো উচিত। কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণ এশিয়ার টালমাটাল অবস্থা, সারা বিশ্বই টালমাটাল, কিন্তু দক্ষিণ এশিয়া ভূরাজনৈতিকভাবে অনেক অবস্থা খারাপ। ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, বন্ধ হচ্ছে, যে কোনো সময় আমরা অ্যাটাকের সম্মুখীন হতে পারি। সো আমাদের ডিফেন্স সিস্টেমটাকে উন্নতি করার জন্য আমাদের যে ডিফেন্স সিস্টেমটা আছে সেখানে বাজেটটা একটু উন্নত করা দরকার, এবং পাশাপাশি তরুণদের জন্য তথ্য প্রযুক্তি খাতে বাজেটটা উন্নত করা দরকার। কারণ বর্তমানে আমাদের যে শিক্ষা খাতটা রয়েছে সেই শিক্ষা খাতটা কিন্তু তথ্য প্রযুক্তি খাতের মাধ্যমে রান করেছে। সো ওভারঅল যদি বলতে চাই, ডিফেন্স সিস্টেম এবং শিক্ষা খাত দুটো থেকে বাজেটটা একটু বাড়ানো উচিত বলে আমি মনে করছি।